ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দশম শ্রেণীর কোষে দেখি 23.2-এর অঙ্কগুলি করব। দেখো, পরপর তিনটে ভিডিওতে অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আমি একের দাগ থেকে এই 6-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 7-এর দাগের 1 নম্বর থেকে। তাহলে দেখো, 7-এর 1-এর দাগে অঙ্কে কী আছে? x sin 45 cos 45 tan 60 সমান tan স্কোয়ার 45 মাইনাস cos 60 হলে x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের x এর মান কত সেটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো, অঙ্কটা দেখো, আমি এখানে টুকে নিয়েছি। দেখো, মিডিলে যেহেতু ইকুয়াল সাইন আছে, তাহলে কি করতে হবে? আমাদের বা অথবা অর দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে দেখো, এক্স সাইন 45-এর সঙ্গে দেখো গুণ সম্পর্কে আছে, অর্থাৎ গুণ হয়ে আছে। তাহলে এক্স ইন্টু সাইন 45-এর মান হচ্ছে 1/√2। এটাও কস, দেখো এর সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে কস 45-এর মান কত আছে? কস 45-এর মানও 1/√2 আছে। tan 60 আছে তারপরে দেখো, তাহলে tan 60-র মান tan 60-র মান হলো √3। তারপরে দেখো tan স্কোয়ার 45, তাহলে tan 45-এর মান হচ্ছে 1। তাহলে 1 এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিতে হবে, মাইনাস cos 60, তাহলে cos 60-র মান হচ্ছে 1/2। তাহলে দেখো x ইন্টু এটা গুণ করলে কি হবে? দেখো উপরে দেখো দুটো 1 আর এই √3 আছে, তাহলে উপরে √3 এসে যাবে। আর এখানে দেখো √2 ইন্টু √2, তাহলে দুটো √2 মানে সিঙ্গেল 2 আসবে। কেন দেখে নাও, দুটো √2 ইন্টু √2 সমান কী হবে? √4 হবে। আর 4-এর বর্গমূল 2 হয়, এই জন্য এখানে 2 এসে যাবে। সমান সমান 1-এর স্কোয়ার মানে 1 আর মাইনাস 1/2, তাহলে বা এক্স ইন্টু √3/2 সমান সমান দেখো 1 মাইনাস 1/2, এই বিয়োগটা আমরা রাফে করে নেব। তাহলে 2 লসাগু হবে, তাহলে 2 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 2-1-কে 2 মাইনাস 2-কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। সে 1টা দেখো 1-এর সঙ্গে গুণ হলে 1 হবে। তাহলে সমান কী হচ্ছে? দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, আর নিচে আছে 2, তাহলে এটা হয়ে যাবে 1/2। এরপরে দেখো বা এক্স সমান এখানে দেখো 1/2 আছে, তো এটা কি আসবে? এটা গুণ সম্পর্কে আছে, সমান এদিকে আসলে কি হয়? ভাগ সম্পর্ক, অর্থাৎ এরকমই হবে 1/2, এর নিচে আসবে √3/2। তো এই ভাগ সম্পর্কে যখন গুণ করে নেব, আবার পাশে যখন গুণ করব তখন কি হবে? এটা উল্টে যায়, অর্থাৎ 2টা উপরে যাবে আর √3টা নিচে আসবে। তাহলে দেখো এই 2 কেটে দিলাম, তাহলে সমান উপরে দেখো 1 আছে আর নিচে √3 আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স এর মান সমান 1/√3, এটাই অ্যান্সার। তাহলে এখানে দেখো 7-এর দাগের 1-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক 7-এর দাগে 2-এরটা। এক্স সাইন 60 কজ স্কোয়ার 30 সমান tan স্কোয়ার 45 সেক 60 কোসেক 60 হলে এক্স এর মান নির্ণয় করি। তাহলে দেখো, বা এক্স ইন্টু সাইন 60-র মান √3/2 cos 30, তাহলে cos 30-র মান হচ্ছে √3/2 সমান tan 45, তো tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু সেক 60, তাহলে সেক 60-র মান হচ্ছে 2, আর কোসেক 60-র মান 2/√3। দেখো এখানে কজ স্কোয়ার ছিল, তো এখানে স্কোয়ারটা দিয়ে নিতে হবে। তাহলে দেখো বা এক্স
ইন্টু √3/2 ইন্টু, দেখো √3, এই যে স্কোয়ারটা আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার আছে, এইটার অর্থ হচ্ছে এই স্কোয়ারটা √3ও পাবে আবার এই 2 পাবে। তাহলে √3-র জন্য স্কোয়ার মানে শুধু 3 আসবে, আর √2-এর জন্য স্কোয়ার মানে 4 আসবে। এখানে দেখো 1-এর স্কোয়ার মানে 1, আর 2-এর সঙ্গে গুণ করলে 2 একে 2, আর নিচে এখানে দেখো 2/√3 আছে। তাহলে বা x ইন্টু, দেখো এটা কী হবে গুণ করলে 3√3 হবে, 3√3, আর 4 দুগুণে 8। এটা দেখো 2, এটা ভাগে আছে তো গুণে নিয়ে গেলে কী হবে, √3 উপরে আর নিচে চলে আসবে 2টা। তো দেখো এখানে এই 2 আর এই 2 কেটে দিলাম। তাহলে বা x সমান, দেখো এখানে শুধু √3 আছে, এটা কিন্তু আবার ওই একই রকম, দেখো এই √3-র নিচে কিন্তু আসবে 3√3/8। তো এখানে গুণ সম্পর্ক আছে, ডান দিকে আসলে কী হবে, ভাগ সম্পর্ক এরকমের নিচে চলে আসবে। তাহলে পরের লাইনে কি করব, এটা উল্টে যাবে, পাশে গুণে নিয়ে গেলে দেখো এই গুণ করলে কি হবে, 8টা উপরে যাবে আর 3√3 এখানে চলে আসবে। দেখো এবারে দেখো এখানে √3 আর এখানে √3 কেটে দিলাম। তাহলে বা x সমান উপরে দেখো 8 আছে আর নিচে আছে 3। তো এটা আমরা ভাগ করে দেব, ভাগটা কিন্তু রাফে করে নেব। দেখো 3 দিয়ে যদি 8কে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে এখানে 2, তাহলে 2 উপরে আর এই 3টা এখানে চলে আসবে, তাহলে 2 পূর্ণ 2-এর 3। তাহলে অতএব আমরা উত্তরটা লিখব যে x এর মান সমান 2 পূর্ণ 2-এর 3। তাহলে এটাই উত্তর। তাহলে 7-এর দাগে 2-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 7-এর দাগে 3-এরটা, x² সমান sin² 30 প্লাস 4 cot² 45 মাইনাস sec² 60 হলে x এর মান নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। তাহলে বা এখানে দেখো x² আছে, তারপরে সমান সমান আমরা এই মানগুলো আমরা প্রথমে লিখে নেব। দেখো sin 30, তাহলে sin 30 ডিগ্রির মান কি আছে, 1/2, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 4 কটের সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে 4 ইন্টু cot 45। তাহলে দেখো cot 45-এর মান হচ্ছে 1, তাহলে 1² মাইনাস sec 60, তাহলে sec 60-র মান হচ্ছে 2, তাহলে এখানে 2-এর স্কোয়ার দিয়ে দেবো। তাহলে বা x² রয়েছে সমান, দেখো স্কোয়ারটা 1-এর জন্য 1 হয়ে যাবে, 2-এর জন্য স্কোয়ার মানে 2 দুগুণে 4, প্লাস এখানে দেখো 1² মানে 1 আর 4-এর সঙ্গে গুণ করলে সেই 4 একে 4 হবে, মাইনাস এখানে 2² মানে 4 আছে, 2² মানে 2 দুগুণে 4 হবে। এবারে দেখো এই +4 আর এই -4 কেটে দিলাম। তাহলে বা x সমান, দেখো x² আছে, এখানে প্লাস মাইনাস কী করবো, এই স্কোয়ারটাকে তোলার জন্য তুলতে গেলে কী করতে হয়, এর রুট দিতে হবে, তাহলে √1/4। তাহলে অতএব দেখো x সমান সমান প্লাস মাইনাস, দেখো √1-এর রুট মানে 1 আর 4-এর রুট মানে 4-এর বর্গমূল কত, 2। তাহলে উত্তরটা আমরা এখানে লিখে নেব যে x এর মান সমান সমান প্লাস মাইনাস 1/2। তাহলে দেখো 7-এর দাগে যে 3টে অঙ্ক ছিল সেই 3টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্কটা দেখো, x tan 30 প্লাস y cot 60 সমান 0 এবং 2x মাইনাস y tan 40 সমান 1 হলে x ও y এর মান নির্ণয়, মান হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো দুটো সমীকরণের কথা বলা আছে। তো আমরা এই সমীকরণে আগে tan cot আর এখানে tan-এর মান বসিয়ে আমরা সমীকরণ দুটো প্রথমে বের করে নেব। তাহলে দেখো প্রথমে দেখো আমরা এই প্রথম যে অংশটা আছে সেটা নিয়ে নিচ্ছি, x tan 30 প্লাস y cot 60 সমান 0। তাহলে বা তাহলে x ইন্টু tan 30-র মান কি আছে, 1/√3,
প্লাস ওয়াই ইন্টু কট 60। দেখো কট 60 মান আছে 1/√3 সমান 0। এরপরে দেখো এক্স এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে গুণ করলে কি হবে, x/√3 প্লাস y/√3 সমান 0। এবারে দেখো আমরা কি করব, এই যে বামপক্ষ আর ডানপক্ষের সঙ্গে দেখো √3 গুণ করে নেব। অর্থাৎ বামপক্ষে যে দুটো পদ আছে, যে দুটো ভগ্নাংশ আছে, এদেরকে প্রত্যেকের সঙ্গে √3 গুণ করব, আর ডানপক্ষে 0-র সঙ্গেও √3 গুণ করব। দেখো x/√3 ইন্টু √3, প্লাস ছিল প্লাস চলে আসলো, y/√3 ইন্টু √3 নিলাম সমান এই 0-র সঙ্গেও দেখো √3 গুণ করে নিলাম। তাহলে এবার কি হচ্ছে দেখো, এই √3 এই √3 কেটে দিলাম, এখানেও এই √3 এই √3 কেটে দিলাম। তাহলে অতএব এখানে কি আছে, এক্স, এখানে প্লাস, তারপরে দেখো ওয়াই আছে সমান, আর 0-র সঙ্গে যাই গুণ করি না কেন 0ই হয়। তো এইটা আমরা লিখে নিলাম 1 নং সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা এখানে করব। দেখো কি আছে, 2x মাইনাস ওয়াই tan 45 আছে সমান 1। তাহলে বা 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 এর মান কি আছে, tan 45 এর মান হচ্ছে 1 সমান এখানে 1। তাহলে বা 2x মাইনাস ওয়াই আর 1 গুণ করলে ওয়াই একে ওয়াই, তাহলে সমান 1। এখানে অর্থে দিয়েও করে দিতে পারি। তাহলে এইটা আমরা 2 নং সমীকরণ করে নিলাম। এরপরে দেখো আমরা অপনয়ন পদ্ধতি করে দেব। ক্লাস 9-এ তোমরা শিখেছো অপনয়ন পদ্ধতি, সেই পদ্ধতি এখানে করে নেব। দেখো তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান 0 আর 2x মাইনাস ওয়াই সমান 1। দেখো এই প্লাস ওয়াই এই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে দেখো প্লাস একটা এক্স আছে আর প্লাস 2x আছে, তাহলে যোগ করলে কি হবে, 3x সমান 1 আর 0 যোগ করলে 1ই হবে। তাহলে অতএব এক্স সমান দেখো 1 আছে আর এক্স আর 3 এরা গুণ সম্পর্কে আছে, সমান এদিকে আসলে কি হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে দেখো আমরা এক্সের মান পেয়ে গেলাম 1/3। এইবারে দেখো আমরা এখানে করছি যে 1 নং সমীকরণে x সমান 1/3 বসিয়ে পাই। দেখো তাহলে 1 নং সমীকরণটা এখানে ছিল, কি ছিল, x প্লাস ওয়াই সমান 0। তাহলে বা এক্সের মান আমরা তাহলে 1/x এর জায়গায় কী বসাবো, 1/3 বসাবো, 1/3 প্লাস ওয়াই সমান 0। তাহলে দেখো বা এখানে ওয়াই আছে, যেহেতু আমরা এক্সের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মানটা বের করব। এটা দেখো 1/3 আছে, আমরা এদিকে নিয়ে যাব, তাহলে কি হবে, -1/3 হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কী হলো, -1/3। তাহলে আমরা মানটা লিখে নেব যে অতএব এক্স সমান 1/3 আর ওয়াই সমান হচ্ছে -1/3। এটাই অ্যান্সার। তাহলে 8 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 9 দাগে, যদি a সমান b সমান 45 হয়, তবে যাচাই করি যে 1 দাগে আছে দেখো sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। দেখো যদি a সমান b, b সমান 45 হয়, অর্থাৎ a সমানও 45 ডিগ্রি আবার b সমানও 45 ডিগ্রি, তাহলে আমাদের এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, অর্থাৎ যাচাই করতে হবে, আমাদের বামপক্ষ ডানপক্ষ করে অঙ্কটা করতে হবে। তাহলে দেখো অঙ্কটা এখানে টুকে নিয়েছি। প্রথমে দেখো আমাদের এইটা আগে ভেঙে নিতে হবে। কি আছে, অতএব a সমান b সমান 45 ডিগ্রি, তাহলে অতএব a সমানও 45 ডিগ্রি, আবার এই b সমানও 45 ডিগ্রি। তো আমরা এবারে বামপক্ষটা টুকে নেব। বামপক্ষ
লেফট হ্যান্ড সাইড। বামপক্ষ কী আছে? সাইন এ প্লাস বি। তাহলে দেখো সাইন এ, এ মানে 45 ডিগ্রি প্লাস বি মানেও 45 ডিগ্রি। আমরা এটা বের করে রেখেছি, 9 দাগে দুটো অঙ্কের জন্য এটা প্রয়োজন। তাহলে কি হয়ে গেল? সাইন 45 আর 45 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে দেখো সাইন 90-র মান কি আছে? 1 আছে। এখানে আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষটা দেখো সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাহলে দেখো সাইন এ মানে 45, কজ বি, বি মানেও 45 প্লাস কজ এ তার মানে 45, আবার দেখো সাইন বি এটাও 45 ডিগ্রি। এবারে কি করব? মানগুলো বসিয়ে নেব। দেখো সাইন 45-এর মান আছে 1/√2 ইন্টু কজ 45-এর মান আছে দেখো 1/√2 প্লাস কজ 45-এর মান 1/√2 ইন্টু আর সাইন 45-এর মানও আছে 1/√2। দেখো তাহলে এখানে দেখো 1 গুণ করলে 1 আর √2 গুণ করলে শুধু 2 হবে, প্লাস এখানেও তাই 1 গুণ করলে 1 আর √2 গুণ করলে 2 হবে। এবারে দেখো আমরা এই যে ভগ্নাংশ দুটো পেয়েছি, ভগ্নাংশ দুটো যোগ করব। তাহলে এর হর দেখো 2 আছে, এরও হর 2 আছে, তাহলে লসাগু কী হবে? 2 হবে। তো 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা 1-এর সঙ্গে গুণ করলে কী হবে? 1 হবে। এখানে প্লাস আছে, প্লাস চলে আসলো। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, সেই 1টা এই 1-এর সঙ্গে গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? 1 + 1 এটাও 2, আর নিচেও দেখো 2 আছে। তো এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে সমান সমান 1। দেখো বাম পক্ষটা আমরা অঙ্ক কষে আমরা 1 পেয়েছি, ডান পক্ষে দেখো মান পেয়ে গেলাম 1। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে 9-এর 1-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 9-এর দাগে 2-এর অঙ্কটা কী আছে দেখো। তাহলে এখানে দেখো কজ এ প্লাস বি সমান কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো আমরা প্রথমে এই বাম পক্ষটা লিখে নেব। কজ এ প্লাস বি। তাহলে দেখো কজ এ মানে দেখো আমরা আগে বের করে রেখেছি 45 প্লাস বি মানেও 45, তাহলে হয়ে গেল দেখো কজ 45 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে কজ 90-র মান কি আছে? কজ 90-র মান আছে 0। এখানে আমরা ডান পক্ষটা করব। দেখো ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি আছে? কজ এ কজ বি মাইনাস সাইন এ আর সাইন বি। দেখো কজ এ আর কজ বি কিন্তু এরা গুণ হয়ে আছে, কারণ এদের মাঝখানে কোনো চিহ্ন নেই, প্লাস অথবা মাইনাস নেই। তাহলে ভেবে নিতে হবে কোনো প্লাস মাইনাস না থাকলে সেটা গুণ হয়ে আছে, এখানেও সেই একই রকম। তাহলে দেখো প্রথমে আমরা কজ এ, তার মানে কজ এ, এ মানে 45 ডিগ্রি, ঠিক আছে। কজ বিও 45 মাইনাস সাইন এ, তাহলে সাইন এ, এ মানে 45 ডিগ্রি, আর সাইন বি মানে এটাও 45 ডিগ্রি। তাহলে দেখো কস 45, তাহলে কস 45-এর মান আছে 1/√2 ইন্টু কস 45, তাহলে এটাও 1/√2
মাইনাস sin 45, তাহলে sin 45 মান কিন্তু 1/√2 ইন্টু আবার আছে sin 45, আবার এখানে কি করব 1/√2, তাহলে দেখো 1 গুণ করলে 1 আর দুটো √2 গুণ করলে কি হয় 2 হবে, মাইনাস এখানে 1 গুণ করলে 1 আর দুটো √2 গুণ করলে শুধু 2 হবে। তাহলে দেখো এই 1/2 প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এর আগে দেখো মাইনাস আছে, তাহলে +1/2 আর -1/2 কেটে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কেটে গেলে কি হয় 0 হয়, কিন্তু ভাগের ক্ষেত্রে উপর নিচে কাটাকাটি সব হয়ে গেলে কিন্তু 1 থাকে, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে দেখো 9 দাগে দুটো অঙ্ক ছিল, 9 দাগে দুটো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 10 দাগের অঙ্ক। 10 দাগে এক একটা কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে ট্যান কোণ এবিডি সমান কট বিএডি। একটা এবিসি সমবাহু ত্রিভুজ বলেছে যার মধ্যমা বলে দিয়েছে বিডি, আমাদের প্রমাণ করতে হবে ট্যান এবিডি সমান কট এবিডি। দেখো তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজ হচ্ছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখানে দেখো এবিসি সমবাহু ত্রিভুজের, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ, দেখো বিডি একটি মধ্যমা বলে দিয়েছে, তাহলে বিডি আমরা একটা মধ্যমা টেনে নেব। দেখো এখানে নাম দিয়ে দিলাম ডি, তাহলে বিডি মধ্যমা টেনে নিলাম। তাহলে প্রমাণ করতে বলছে ট্যান এবিডি ও কট বিএডি। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে বামপক্ষ লিখে নেব, বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কি আছে ট্যান কোণ এবিডি। এবারে এখানে দেখো এবিডি, এবিডি মানে কোন কোণটা বোঝাচ্ছে, এই কোণটা বোঝাচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে যে সূক্ষ্মকোণের কথা বলবে সেই সূক্ষ্মকোণের সম্মুখে যে বাহুটা থাকে, অর্থাৎ এই বাহু, এর সম্মুখে কোন বাহুটা আছে দেখো এডি বাহুটা আছে, তাহলে এডিটা হয়ে যাবে কি লম্ব। আর এই যে সূক্ষ্মকোণটা যার সঙ্গে সংলগ্ন থাকবে অর্থাৎ লেগে থাকবে, অর্থাৎ কোনটা বিডি, বিডি হয়ে যাবে ভূমি। আর সমকোণ এটা দেখো ডি কোণ সমকোণ, এর সম্মুখে অর্থাৎ এই 90 ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর সম্মুখে যে আছে কোন বাহুটা আছে বলো তো, এর সম্মুখে দেখো এবি বাহু আছে, অর্থাৎ এই এবি বাহু হয়ে যাবে অতিভুজ, তাহলে অতি লিখলাম, ঠিক আছে। তো আমরা দেখো কি জানি যে ট্যান থিটা সমান আমরা কি জানি যে লম্ব বাই ভূমি, তাহলে আমরা এটা লিখে নেব লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি, তো আমরা এই এবিডি কোণের সাপেক্ষে বা এবিডি কোণের পরিপ্রেক্ষিতে দেখো এই বি কোণ, এই বি কোণের পরিপ্রেক্ষিতে লম্ব কোণটা এডি, তাহলে আমরা এখানে লিখব এ ডি। আর ভূমি কোণটা এই বি কোণের, বি যে সূক্ষ্মকোণ আছে এই সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে দেখো ভূমি আমরা বের করে রেখেছি এটাই, অর্থাৎ বিডি, বিডি। এরপরে দেখো ডান পক্ষটা আছে, তাহলে এখানে লিখে নেব ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড কি আছে কট কোণ বিএডি। দেখো এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে এই দিকের ত্রিভুজটা নিয়ে, অর্থাৎ এ বি ডি ত্রিভুজ। এবারে বলছে দেখো কট বিএডি, বিএডি কোথায় আছে দেখো বিএডি, অর্থাৎ এবারে কিন্তু এই এ কোণটা বলছে এই কোণের সাপেক্ষে। তাহলে দেখো এই এ কোণের সাপেক্ষে কোন এর সম্মুখে যেটা অর্থাৎ এই সূক্ষ্মকোণ, তাহলে এ কোণের যে সূক্ষ্মকোণটা এ কোণ বলে দিয়েছে এই এ কোণের পরিপ্রেক্ষিতে দেখো এর সম্মুখে কোণটা আসছে এইটা, অর্থাৎ এই বিডি, তখন বিডি হয়ে যাবে লম্ব।
আর এই যে সূক্ষ্মকোণটা কার সঙ্গে সংলগ্ন আছে, লেগে আছে, এডি, তখন এই এডি হয়ে যাবে ভূমি। বোঝা গেল? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে কোণের পরিপ্রেক্ষিতে বলবে সেই কোণের সম্মুখে যেটা থাকবে, যে বাহুটা থাকবে সেটা লম্ব হবে, আর সেই কোণটা যার সঙ্গে সংলগ্ন অর্থাৎ লেগে থাকবে সেটা হবে ভূমি। তাহলে দেখো কোণ বিএডির ক্ষেত্রে কিন্তু লম্ব হয়ে গেল বিডি আর ভূমি হয়ে গেল এডি। তাহলে আমরা জানি কট থিটা, তাহলে কট থিটার একটা নাম আছে কি বলো তো? কট হচ্ছে ট্যানের উল্টো, ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা কী হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোণটা আমরা বের করেছি, দেখো এডি হচ্ছে ভূমি, এডি, আর লম্ব কোণটা বিডি, বি, দেখো বিডি হচ্ছে লম্ব এ কোণের সাপেক্ষে। তাহলে দেখো আমরা বামপক্ষে মান পেয়েছিলাম এডি বাই বিডি, আর ডানপক্ষ ভেঙে দেখো মান পেয়ে গেলাম এডি বাই বিডি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ, প্রমাণিত। তাহলে 10 দাগের 1 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 10-এর 2 অঙ্কটা। দেখো এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। আগে অঙ্কে কি বলা আছে দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, অর্থাৎ এই যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এই এবি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। এবার বলছে বিএসি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার তারপরে দেখো বিএসসি এর সমদ্বিখণ্ডক, তাহলে বিএসসি মানে এই কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর সমদ্বিখণ্ডককে আমরা এঁকে নেব। দেখো এর সমদ্বিখণ্ডক দেখো বিসি বাহুতে কোথায় ছেদ করেছে? এখানে, অর্থাৎ এইটার নাম হবে ডি। প্রমাণ করি সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি। আমাদের এই বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এই বামপক্ষটা লিখে নেব। কি আছে? সেক এসিডি বাই সাইন কোণ সিএডি। দেখো প্রথমে আমরা সেক এসিডির কথা ভাববো। দেখো এসিডি মানে তাহলে সি কোণকে বোঝাচ্ছে। দেখো এই সি কোণ আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, সি কোণ, তাহলে সি কোণের সম্মুখে কে আছে? দেখো তো সি কোণের সম্মুখে এডি বাহু আছে, অর্থাৎ এই এডি বাহু হবে লম্ব। আর দেখো এই সি কোণটা কার সঙ্গে সংলগ্ন অবস্থায় আছে? ডিসির সঙ্গে, তাহলে ডিসি হয়ে যাবে ভূমি, ঠিক আছে। তাহলে দেখো আর এখানে দেখো এই ডি যে কোণ আছে, ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটাই সমকোণ তৈরি হয়েছে। আর সমকোণের সম্মুখে যেটা সেটা কি হয়? অতিভুজ। অতিভুজ কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না, অতিভুজের জায়গায় থাকে, ঠিক আছে। অতিভুজ কোনোভাবে পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা সেক থিটা সমান সমান একটা সূত্র জানি, কি বলো তো? যে সেক অতিভুজ বাই ভূমি, এখানে আমরা লিখে নেব অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এরপরে দেখো এরপরে নিচে কি আছে? সাইন সিএডি। এইবারে এই কোণের সাপেক্ষে আগে দেখো আমরা এটা বের করেই নিই, আগে প্রথমটা আমরা বের করে নিই, লবটা আগে করে নিই, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এই সি কোণের সাপেক্ষে দেখো অতিভুজ কোণটা এ সি হচ্ছে অতিভুজ, তাহলে এ সি লিখে দিলাম। নিচে আছে ভূমি, তাহলে সি কোণের সাপেক্ষে ভূমি কোণটা ডিসি, এই ডিসি লিখে নিলাম। এরপরে দেখো সাইন সিএডি আছে, তাহলে সাইন সিএডি আমরা জানি সাইন থিটা সমান সমান কী হয়? লম্ব বাই ভূমি হয়, তাহলে এখানে আমরা লিখে নিলাম লম্ব বাই ভূমি।
লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ হয়। এবারে দেখো এটা কোন কোণের সাপেক্ষে বলছে, এ কোণের। এবার এই এ কোণটা ধরো, এগুলো বাদ দিয়ে দাও, এর কাজ হয়ে গেছে। অতিভুজটা অতিভুজই থাকবে। দেখো তাহলে এই কোণের সম্মুখে, এ কোণের পরিপ্রেক্ষিতে দেখো এই দিকে অর্থাৎ ডিসি বাহু, এই ডিসি বাহুটা হয়ে যাবে এখন লম্ব। আর দেখো এটা তো অতিভুজ, তাহলে এই এ কোণটা কার সঙ্গে সংলগ্ন আছে, এই দেখো এডির সঙ্গে, অর্থাৎ এই এডি বাহুটা হয়ে যাবে ভূমি। তাহলে দেখ এটা আমরা লিখে নেব, লম্ব মানে কোনটা বোঝাচ্ছে, ডিসি, তাহলে ডিসি হচ্ছে লম্ব, আর অতিভুজ হয়ে গেল এসি। এবার দেখো, এবারে এসি, এসি বাই ডিসি এটা ভাগে আছে, তো গুণ করলে কি হবে, এসি উপরে চলে যাবে, ডিসিটা নিচে, তাহলে এসি বাই ডিসি। দেখো দুটো এসি আছে গুণ গুণ সম্পর্কে, তাহলে দুটো এসি গুণ করলে কি হবে, এসি স্কোয়ার হবে, আর নিচে দেখো দুটো ডিসি গুণে আছে, তাহলে এটা ডিসিও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা বামপক্ষ ভেঙে বের করে নিলাম। এরপরে দেখো ডান পক্ষটা কী বলা আছে, ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। দেখো ডান পক্ষে দেখো কি আছে, কোসেক স্কোয়ার কোণ সিএডি, এটাও দেখো এ কোণের সাপেক্ষে বলছে, সিএডি, সিএডি মানে এই ত্রিভুজটাই নিয়ে হচ্ছে কিন্তু। তাহলে এই কোণের সাপেক্ষে দেখো আমরা বের করেই রেখেছি, এর সম্মুখে যেটা ডিসি অর্থাৎ এটা লম্ব হবে, আর এ কোণটা যার সঙ্গে লেগে আছে অর্থাৎ সংলগ্ন অবস্থায় আছে, তাহলে সেটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ এসি তো রয়েছে। তাহলে দেখো আমরা এইটা সমান লিখব আমরা, কোসেক থিটা সমান সমান কী জানি, সাইনের উল্টো হয়, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এটা অতিভুজ বাই লম্ব হবে, আমরা এটা লিখে নেব অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ এখানে কি আছে, এসি হচ্ছে অতিভুজ, তাহলে এসি অতিভুজ, আর লম্ব হচ্ছে ডিসি, ডিসি বা সিডি লিখতে পারো। দেখো এখানে স্কোয়ার ছিল, এখানে স্কোয়ারটা দিতে হবে, তাহলে এরও স্কোয়ার হবে সমান সমান। এবার দেখো এই যে স্কোয়ারটা ফার্স্ট প্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা এসির জন্যও আছে আবার ডিসির জন্যও আছে, তো এসির জন্য স্কোয়ার যখন এসিকে দিয়ে দিতে হবে, এসি এর স্কোয়ার এসে যাবে, আবার ডিসি, এই ডিসি এরও স্কোয়ার এসে যাবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা বামপক্ষটা দেখো ভেঙে আমরা এসি স্কোয়ার বাই ডিসি স্কোয়ার পেয়েছিলাম, আবার বামপক্ষ ভেঙে এসি স্কোয়ার ডিসি স্কোয়ার পেয়েছি, ডানপক্ষ ভেঙেও দেখো আমরা এসি স্কোয়ার ডিসি স্কোয়ার পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ, প্রমাণিত, কারণ এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে 10-এর দাগে 2-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে আর বাড়িতে একটু অভ্যাস করবে, তাহলে দেখবে পেরে যাবে। এরপরে দেখো 11 দাগের অঙ্কে কি বলা আছে, থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা 90 ডিগ্রি এর কোন মান অবলিক দিয়ে আছে, মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 সত্য হবে নির্ণয় করি। দেখো এই যে থিটা কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে, এই কোণের মান কিন্তু 0 থেকে ছোট হলে হবে না এবং 90-এর থেকে বড় হলে হবে না। তাহলে দেখো অঙ্কটা আমি এখানে টুকে নিয়েছি, তাহলে অতএব দিয়ে আমরা এটা লিখে নেব 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে আমরা বা দিয়ে অঙ্কটা করব। দেখো 2 cos স্কোয়ার থিটা মাইনাস, এই cos থিটাকে আমরা কিভাবে ভেঙে নিচ্ছি, দেখো এখানে আমরা 2 cos থিটা করে নিলাম, আবার মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0 কেন করলাম, দেখো এখানে দেখো 3 cos থিটা ছিল,
তো এখানে কী করলাম, এই দুটো cos থিটা নিলাম আর মাইনাস দিয়ে দেখো ফের আরেকটা cos থিটা নিলাম। সেই এই দুটো দেখো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ দুটো cos থিটা আর একটা cos থিটা সেই 3 cos থিটা হবে। আর এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস আসবে। জাস্ট এটাকে আমরা ভেঙে নিয়ে নিলাম, অর্থাৎ মিডিল টার্মের মতো করলাম। এটা মিডিল টার্ম করছি আর কি। দেখো এবার দেখো এই দুটোর মধ্যে কমন দেব আর এইটার মধ্যে কমন দিয়ে দেবো। কমন কি আছে দেখো তো, এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে 2 নিয়ে নিলাম। এর মধ্যে দেখো cos থিটা আছে, এর মধ্যেও cos থিটা আছে, ঠিক আছে, তাহলে cos থিটা কমন নিলাম। তাহলে দেখো এখানে কিন্তু cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার মানে কি দুটো cos থিটা গুণ হয়ে থাকে, তো একটা যদি কমন চলে যায় তাহলে আরও একটা cos থিটা পড়ে আছে, সেটা এখানে বসে গেল। দেখো cos থিটা মাইনাস, এখানে দেখো দুটো cos থিটা ছিল, তো দুটো cos থিটাই কমন চলে গেছে, তাহলে তো এখানে কিছু পড়ে নেই, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বসে গেল মাইনাস। এখানে দেখো কমন দেওয়ার মতো কিছু নেই, তাহলে কোনো সংখ্যার সঙ্গে মনে রাখবে কোনো সংখ্যার সঙ্গে সবসময় কিন্তু 1 গুণ হয়ে থাকে। তাহলে cos থিটার সঙ্গে যদি 1 গুণ হয়ে থাকে, 1-এর সঙ্গে 1 গুণ হয়ে থাকে, তাহলে কী হবে, এখানে আমরা 1 কমন দিতে পারি। তাহলে 1 কমন দিলে এখানে কি হবে, cos থিটা। আর দেখো এই যে মাইনাস আর এই প্লাস, আমরা এবার ব্র্যাকেট টানছি, তো এই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে 1 সমান 0। কী করলাম দেখো, এখানে তো কমন চলে গেছে, এখানে কমন দেওয়ার মতো কিছু নেই, তো কমন দেওয়ার মতো কিছু না থাকলে তখন 1 কমন যায়, কথাটা মনে রাখবে। বা এবার দেখো পুরোটার মধ্যে কমন দেব, কি আছে, cos থিটা মাইনাস 1 আছে, এখানেও cos থিটা মাইনাস 1 আছে, দেখো এখানে cos থিটা মাইনাস 1, এখানেও cos থিটা মাইনাস 1 আছে, তাহলে আমরা ওই cos থিটা মাইনাস 1 কমন দিলাম। কমন দিলে দেখো এখানে 2 cos থিটা পড়ে আছে, তো এখানে আমরা 2 cos থিটা নিয়ে নেব, cos থিটা, আর এই দেখো মাইনাস 1 পড়ে আছে এখানে, তাহলে মাইনাস 1 নিয়ে নিলাম সমান 0। এবারে দেখো হয় cos থিটা মাইনাস 1 সমান 0, অথবা বা নতুবা যা ইচ্ছা লিখতে পারো, অসুবিধা নেই। 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে আমরা এই পার্টটা দুটো আলাদাভাবে করব। বা দেখো cos থিটা সমান, এখানে দেখো মাইনাস 1 আছে, তো মাইনাস 1টাকে যদি সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে, আর প্লাস হলে প্লাসটা লিখতে হয় না, ঠিক আছে। তাহলে বা cos থিটা সমান, দেখো এখানে আমরা cos থিটা সমান 1 পেয়ে গেছি, আর cos থিটা 1 কার মান বলো তো, cos 0 ডিগ্রির মান আছে, তাহলে cos এই 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে অতএব আমরা লিখতে পারি যে থিটা সমান তাহলে 0 ডিগ্রি। কেন, দেখো cos থিটা সমান 1 বেরিয়েছে, তাহলে এখানে দেখো 1 cos থিটার কত ডিগ্রির মান 1 আছে, 0 ডিগ্রির মান 1 আছে, তো 1 cos 0 ডিগ্রি সমান 1 হয়, তাহলে 1 সমান cos 0 ডিগ্রি হতে পারে, আমরা সেটাই করলাম। এবার দেখো এটা দেখো, বা 2 cos থিটা সমান, এটা দেখো মাইনাস 1 আছে, তো সমান ওদিকে গেলে কী হবে, প্লাস 1 হয়ে যাবে, তাহলে বা cos থিটা সমান 1 বাই, দেখো 2 এখানে গুণ সম্পর্কে আছে, তাহলে সমানের ডান দিকে আসলে কী হবে, ভাগ সম্পর্ক হয়ে যাবে। বা cos থিটা সমান দেখো cos থিটার কত ডিগ্রির মান 1/2, cos থিটার কত ডিগ্রির মান আছে দেখো 60 ডিগ্রির মান, তাহলে এখানে আমরা লিখব cos 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি থাকলে আমরা 1/2 লিখি, তো এখানে দেখো এই 1/2 এসেছে, তাহলে এইটার পরিবর্তে আমরা cos 60 লিখতে পারি, তাহলে অতএব এই থিটা সমান তাহলে কি হয়ে গেল 60 ডিগ্রি, কারণ এই cos কেটে যাবে, এটা কাটার দরকার নেই, এরকমই রেখে দেবে তোমরা খাতায়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণীয় থিটা এর মান 0 ডিগ্রি ও 60 ডিগ্রি, তাহলে সত্য হবে। তাহলে এটাই অ্যান্সার। 11 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। দেখো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।